নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে রাত 8:30। তো বরমশাই নিয়ে এসছে কুমড়ো আর হচ্ছে ভেন্ডি। সকালবেলা বাজার করার সময় হয় না বলে ও কাজ থেকে ফেরার পথে নিয়ে এসছে এগুলো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা আজকে রাত থেকেই শুরু করলাম। তো হচ্ছে এই যে বরমশাই রেডি হয়ে নিচ্ছে পৈতে বাড়ি যাবে বলে, মানে আজকে ভোজ আছে পৈতে বাড়ির। তো সবাই মিলে স্টাফদের সঙ্গে একসাথে যাবে মোটরসাইকেলে করে। তো রেডি হচ্ছে, আর কত ঘন্টা ধরে দেখো আঁচড়িয়েই যাচ্ছে চুল। আর আমি বলছি যে বাপরে, মেয়েদের থেকেও বেশি। আর আমাকে বলবে সাজতে এত দেরি, এই এই সেই। তো বলছে না, তোমরাই সাজবে, আমরা একটু চুলটা আঁচড়ে নেবো না, ভালো করে বাগিয়ে নেবো না, এইসব এসব বলছে। তো কথা বলতে বলতে চুল আঁচড়াচ্ছে। তো ঘুরবে না, আমি বলছি একটু ক্যামেরার দিকে ঘোরো। বলছে না না, আমি ক্যামেরার দিকে ঘুরবো না। তো বডি স্প্রে মেরেছে, হ্যানা ত্যানা অনেকক্ষণ ধরে করছিল। তো কখন আসবে জানি না, 11টা 11:30 তো বাজবেই। আর আমরা খাওয়া দাওয়া করে নেবো। রীতিশা তো প্রাইভেট গিয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা আজকের। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা আজকের ব্লগটা শুরু করলো। তো এখনও এসে পৌঁছায়নি রীতিশার বাবা। আর রীতিশা এখন খাওয়া দাওয়া করে এই যে মশারি টাঙিয়ে দিয়েছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 10:30 মতো। তো রীতিশা ভেতরে ঢুকে উৎপাত করছে, বদমাশি করছে। তো পায়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে শুয়ে পড়বো। চলো, আজকে হচ্ছে এখন বৃহস্পতিবার, সকাল মোটামুটি 7:30 বেজে গিয়েছে। তো রীতিশাকে স্কুল নিয়ে গেলাম না, আর এই যে বসে আছি। ওকে কমপ্লেন করে দিয়েছি আর বিস্কুট দিয়েছি, তো খাচ্ছে। আর আমি এখানে বসে আছি। বিছানাটাও দেখছো ঝাড়াঝুড়ি হয়নি, কিছু গুছাবো পরে। তো ঘরটা মুছে নিয়েছি আর ওকে এগুলো দিয়ে দিলাম খেতে। আমিও একটু ওই ভাবছি যে এত খিদে পেয়ে যাচ্ছে, তো মাথাটাও ধরে আছে। আমি লাল চা দিয়ে 2টো বিস্কুট খাবো, ব্যাস, আর কিছু খাবো না। বৃহস্পতিবার আজকে, তো মাথাটা ধরে আছে মনে হচ্ছে। তো সেই জন্য আমিও ভাবছি ওর খাওয়া হয়ে যাক, পড়তে বসিয়ে দেবো, দিয়ে আমিও খাবো। এখন বাজে হচ্ছে 9:45 পুরো। তো এখন এই যে মেয়েকে একটু পড়াচ্ছি, স্নান করব। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তো স্নান করতে একটু মানে কেমন লাগছে। তো 9টা বাজুক, স্নান করে নেব। 9:45 বাজে। আর ওকে মুড়ি মাখিয়ে দিলাম, খাচ্ছে। চোখা শুদ্ধ আলু ভেজেছি, ছোটো ছোটো আলুগুলো। তো কি শসা বানিয়ে দিয়েছি আর আলু ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। খেয়ে বেরিয়ে যাবে ও, আর আমি স্নান করবো। কি আচ্ছা দেখছি, দাও। তো চলো একটু পড়িয়ে নিই। আজকে স্কুল নিয়ে যাইনি, হচ্ছে ওই কাদার জন্য, জানো তো, এত পরিমাণ কাদা ওই জায়গাটায় হয়েছে। কালকে ওর বাবা ভোজ খেয়ে আস্তে আস্তে বলছে, আজকের কথা বলছিল, বলছে আজকে তো গরুর হাট, গরু ওটা দিয়ে হাঁটবে, ব্যাস, এবার মানে যাওয়া যাবে না। তো সেই জন্যই আর গেলাম না, আমি ভয়ে পড়ে চড়ে যদি যাই তাহলেই ব্যাস হয়ে গেল। তো সেই জন্য আর গেলাম না। নিয়ে মানে ওর বাবাই দিয়ে আসছিলো, তাই বললাম যে থাক, আজকে যেতে হবে না, কারোর কাছ থেকে নিয়ে নেবো পড়াগুলো, কালকে তখন যাবো। তো চলো পড়িয়ে নিই একটু, তোমার সাথে একটু কথা বললাম। এখন আমি পুজো করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 10:30 বেজে গিয়েছে, পুজো করা হয়ে গিয়েছে। তো আমি এই ধূপ ধুনোটা দিয়ে দেবো, গুঁড়ো ধূপ। তো আমি ধরাতে খুব প্রবলেম হয় আমার, ধরাতে পারি না ঠিকঠাক করে। তো বাড়িতে যদি কেউ থাকে, রিতসের বাবা, তখন আমি বলি যে ধরিয়ে দাও। তো ওই উপায় তো নেই, বারে বারে দেশলাই জ্বালাচ্ছি আর নিভে যাচ্ছে, ওইসব করে একটু একটু করে ধরাচ্ছি। তো আমার ব্রত কথা টথা পড়া হয়ে গেছে। এবার এটা ধরিয়ে চারিদিকে দেখিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে পুরোটা। তো মেয়েকে বললাম একটু ধরে দে, তো ও ধরতে তো আর সেইভাবে পারে না, নড়াচড়া করে ক্যামেরা। তো এইভাবে একটু ধরে দিল। দেখো আমার হয়ে গেছে এটা জ্বালানো। তো পুজো করে এলাম, এসে এই যে চুলটা খুলে তারপর একটু মুড়ি খাবো। দেখো 11টা বাজে পুরো। তো বাপরে, ঠান্ডা লেগে যাবে না খুললে। তো চলো মুড়িটা খেয়ে নিই। এখন অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি বেজে গেছে হচ্ছে 2টো মানে 15-20। তো এখানে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, আর সকালকার আলু ভাজা চোকা শুদ্ধ ছিল, কুমড়োর তরকারি সজনে ডাঁটা দিয়ে, আর এখানে আলু বড়ি দিয়ে একটা টকটক করে তরকারি। তো এই হচ্ছে রান্না। ওকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে দেরি হওয়ার কারণ, মুড়ি খেয়েছিলাম, তো ওকে পড়িয়ে নিলাম, তারপর খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ও পড়া করছিল, দেখো কি করছে, দেখো দুষ্টুমি করছে, দেখো। দেখুন 2:15 বাজে পুরো। একটু রেস্ট নেব। চুলটা শুকনো হচ্ছে না, আজকে মেঘলা মেঘলা ওয়েদার না, একটু শুকনো হয়নি, চুলটা ভেজা।
ওর বাবা এখনও খেতে আসেনি, ওর দাদু খেলো, আমরা খেলাম। ওর দাদু আগেই খেয়েছে আজকে, আমরা খেলাম। তো ওর বাবা কখন আসে দেখি, শুয়ে পড়বো, তারপর ওর বাবা আসবে। একটু চোখ বন্ধ করবো, তখন বাবা আসবে ওর। চলো বইপত্র ছড়াছড়ি, একটু রেস্ট নিয়ে নিই। দেখো আমি বললাম না যে একটু শুয়ে পড়বো, দিয়ে ওর বাবা আসবে। তো চলে এসছে, এখন মোটামুটি হচ্ছে 2:45 মতো বাজে। তো ওকে খেতে দিয়ে দিলাম, আর ঢাকা নিয়ে নিই। তখন ঢাকাটা উলট পালট করছে, এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ঢাকা নিয়ে ফাইনালি এবার শোবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো 3টে বেজে গেল এদিকে সেদিকে করতে করতেই, তো ফাইনালি এতক্ষণ শুয়েছি। আরও কি করছে দেখো, ও একটু ফোনটা নেবে এতক্ষণে, মানে পড়া হয়েছে, ঘুমাবে না তো মোটেও। তো আমি একটু চোখ বন্ধ করবো, আপু আমি আর পারছি না, চোখ টানছে এবার। তো চলো, সেই কখন থেকে দেখি একটা একটা পাপড়ি দিচ্ছে, আর দাঁড়াও, দেখে না তোমরা। ঠিক আছে চলো, বিকেল হয়ে গেছে। তো এখন দেরি করে ভাত খেয়েছিলাম, তো সেই জন্য দুপুরে আর ফল কাটা হয়নি। তো তরমুজটা বানিয়ে নিলাম, আর রীতিশা তার আগেই তুলে নিয়ে চলে গেছে। আমার বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে বলে আমি বিট লবণ মাখাচ্ছি, তো ও তার আগেই নিয়ে খেতে চলে গেছে। তো আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি। আলু ভাজাই করব এখন সন্ধ্যাবেলাতে, আর কিছু করব না। আর দিনেকার খাবার সবই আছে। তো একবারই চাল দিয়ে দিয়েছিলাম, বারে বারে রান্না করতেও মানে এক এক সময় শরীর ভালো থাকছে না, এইসব করে হচ্ছে না। তো সেজন্য আজকে মানে দুবেলারই চাল দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখে নিচ্ছি আমি একটু সেদ্ধ হয়েছে কি না, ভাজা ভাজা করে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে মানে আলু ভাজা খেতে আমার একটু ভালো লাগে বেশি। তো এক এক দিন জিরে ফোড়ন দিয়ে, এক এক দিন কালো জিরে ফোড়ন দিই, বেশ ভালো লাগে। দেখো ভেজে নিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিলে কাঁচা লঙ্কা দিই, আর যেদিন জিরে ফোড়ন দিই সেদিন শুকনো লঙ্কা দিই। তো বেশ ভালো লাগে, এইভাবে ভেজে নিই। তোমরা কে কে কালো জিরে দিয়ে ভাজো আলু, তো জানাবে একটু কমেন্টে, আমার বেশ ভালো লাগে। তো এটা ভাজলেই আমার এই এখন বিকেলকার কাজ হয়ে গেল, তারপর সন্ধে জ্বালবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:10, সন্ধ্যাটা জেলে নেবো। আর দেখলে তো আলু ভাজা হলো। আজকে চুলটাও আঁচড়াতে পারিনি, বিকেলে উঠে, জানো তো। আর মেয়েটার তো চুলটা স্নান করার পরে বেঁধে দিয়েছিলাম, তো ওই বাঁধাই আছে, ব্যায়াম করে এলো, দিয়ে তরমুজ বানালাম। দেখতে পেলে তরমুজ আগেই খাওয়া হয়ে গেছিলো, ওই কটা আমার জন্য বিট লবণ দিয়ে মাখাচ্ছিলাম, আমার বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য। তো খেলাম একটু। আর কি বলতো, শুয়েছি তখন ভালো, আর যখন উঠলাম তখন এই বাম পাটা, বাম কোমর থেকে একদম নিচের পোর্শনটা পুরো অবশ। পা টানতে টানতে ঝাড় দিলাম একটু, মানে এত ব্যথা করছে, কোন 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 করে ব্যথা পুরো পা। আর আলু ভাজা করলাম, ভাত টাত আছে, তরকারি ভাত আছে, সব ওই খেয়ে নেবে, করার ক্ষমতা নাই, আর বেকারগুলো নষ্ট করেও লাভ নেই, তো খেয়ে নেবে। আর হচ্ছে ওটাই এখন কষ্ট হচ্ছে প্রচণ্ড, মানে দাঁড়াতে পারছি না, এত কোন কোন করছে পা। আর সন্ধ্যাটা জেলে নেবো, মেয়েকে পড়াতে হবে, পড়ার চাপ আছে প্রচণ্ড, ওইগুলো তো করতেই হবে, কিছু করার নেই, সেটাই। আর হচ্ছে আচ্ছা একটা কথা বলো, তোমরা যদি মানে ভালোবেসে কাউকে কিছু দিয়ে থাকো, তো সেই মানুষটার কাছ থেকে যদি কিছু মানে অপমানজনক কথা বা কিছু শুনতে পাওয়া কেমন লাগে বলো? তো সেরকম আমি একটা কথা শুনলাম, প্রচণ্ড খারাপ লাগলো। তোমরাও ভেবে বসো না সেই গিফটের ব্যাপারে বলছি না, গিফট নয়, ওটা নয়, আলাদা কথা বলছি। তো কীরকম যেন একটা লাগে, কেউ যদি ভালোবেসে কিছু জিনিস এনে দেয় কাউকে, বা খাবার জিনিস হোক আর যাই হোক, তো তারা মনে করে যে আমাদের থেকে কেউ ভালো বোঝেই না, খায়ও না, জানেও না, এরকম একটা ব্যাপার, আশ্চর্য। তো আমি নীতিশের বাবাকেও বলি যে তুমি আশ্চর্য অমনি করে কেন আনবা, যে তোমার মূল্যই বোঝে না, মূল্যটা দিতেই জানে না। আমার তো মনে হয় যে কোনো একটা মানুষ ছোট কিছু ক্ষুদ্র জিনিস দিলেও আমার মানে খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়, কেউ কিছু একটা ছোটো বড় জিনিস দিলেও। সেই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা মানুষ মানে ছোট করার জন্য বসে আছে, এরকম একটা ভাব।
আমি বললাম রিক্সের বাবাকে তাই, আমি কেন তোমার তো ভাবতে যাওয়ার দরকারটা কি, নিজের মতো থাকো না। আমাদের এই মানে মধ্যবিত্ত সংসারে যত লিমিট করে চলি ততই ভালো, যতটা কি বলবো সাধ্যের মধ্যে চলতে পারি ততই ভালো। অত তাদের মতো করে হাইফাই গিরি করে আমার মানে কাজ নেই। হাইফাই গিরি করলে আমি সংসারে উন্নতিও করতে পারবো না, কিছু করতে পারবো না, লোক দেখানো কিছু করলে। তো তাদের অবস্থা হচ্ছে সেটাই, যে লোক দেখানোটাই বেশি আর ভেতরে কিছু নেই। তো তাদের মধ্যে সেই রকম কথাবার্তা কিছু এনে দিলেও বা কিছু করলেও তাদের মধ্যে সেরকম কথাবার্তা থেকেই থাকে, যেটা ভালো না ওটা ভালো, ওটা এই হ্যানা ত্যানা যেটা এনেছো সেটা ভালো না, অনেক কিছু। কিন্তু যে আনে কষ্ট করে, তো তার কেমন লাগে বলো তো? আমার তো খারাপ লাগে অবশ্যই, আমি যদি আনি তো আমার খারাপ লাগে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, পাটা নিয়ে বসতে পারছি না আর দাঁড়াতেও পারছি না, এমন অবস্থা, মানে ভেতরে হাড়ের মধ্যে মানে কোন 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 করছে। তো চলো, আবার কালকে কেমন থাকি আমি জানি না। চুলটা আমি জড়াবড়ি করে এখানে বেঁধে নিয়েছি। চলো, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে, আর লাইক করে দিও, শেয়ার করো পারলে। আর যারা নতুন ভিজিট করছে চ্যানেল আমার, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো প্লিজ সবাইকে। তো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ভিডিও আমার যদি দিতে পারি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, চলো।